হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আমরা তো বিন্দাস আছি। আর চারিপাশে এত গিফট দেখতে পেয়ে তো কেমন আছি সেটা নতুন করে বলতে পারছি না। তোমরা আমার মুখের হাসি দেখেই বুঝতে পারছো। এমনি এই গিফটের জন্যই অনুষ্ঠান সব করেছিলাম, কারণ গিফট পেতে প্রচন্ড ভালোবাসি আমরা। আমি তো বেশি, আমার মেয়ের থেকেও আমি বেশি। আমি করতেই থাকবে। হ্যাঁ, কারণ এই গিফট মানে একটা জিনিসটাই আলাদা। তো গিফটের লোভী, হ্যাঁ আমরা প্রচন্ড গিফটের লোভী। প্রথমেই বলে দিলাম তোমরা কমেন্ট করবে ভাই, তার আগে আমি নিজেই স্বীকার করে নিলাম, হ্যাঁ আমি গিফটের লোভী। ঠিক আছে, তো চলো এবার আনবক্সিং ভিডিও করব। তার আগে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করে নি। আজকে সারাদিন তো কোনো ব্লগ করিনি, এই আনবক্সিং ভিডিও করব বলে। আজকে আমাদের রান্না বান্না কিচ্ছু হয়নি। শুধু আমাদের না, আমার জেঠি শাশুড়ি, আমার কাকি শাশুড়ি, আমার শাশুড়ি, 3 ঘরে আমাদের ঘর ধরে, হ্যাঁ পুরো ফ্যামিলি, কারোর বা ঘরে আজকে কোনো রান্না বান্না হয়নি। আর কালকেও হবে না। আজকে কালকে 2 দিন কোনো রান্না বান্না কারোর ঘরে হবে না। আমার যা ভাত ডাল মাছ মাংস আছে, পুরো বাড়ি শুদ্ধ লোক 2 দিন ধরে খাবো। ঠিক আছে, এই গেল। আর হচ্ছে কারা যারা আসতে পারেনি তাদের কথা একটু তোমাদেরকে বলে নি। আসতে পারিনি হচ্ছে আমার মানে খুব কাছের কিছু মানুষ যারা আসতে পারিনি, তাদের কথাটাই বলছি। আমার 3টে দিদির মধ্যে একটা দিদিকে তোমরা দেখতে পেয়েছো, সুতোপাদি। আর 2টো দিদি কিন্তু আমার আসেনি, যাদের জন্য মানে আমি কি বলবো, আমার আসার কথা ছিল সোনালিদির, যার শিলিগুড়িতে বাড়ি। সোনালিদির আসার কথা ছিল, কিন্তু ওর ছোট মেয়েটার হঠাৎ করে খুব জ্বর, মানে হঠাৎ করে বলবো না, 1 মাস ধরেই ভুগছে, মাসখানেক ধরে ভুগছে। এবার জ্বর আসে যায়, তাও আসবে বলে টিকিট কাটা হয়ে গেছিল। টিকিট কাটা হয়ে যাওয়ার পরেও জন্মদিনের আগের দিনকেও রাত্রিবেলা করে খুব জ্বর এসছে, তাই আবার সেই টিকিট ক্যান্সেল করে দিয়েছিল। তো সোনালিদি তার জন্য আসতে পারেনি। আর একটা রইলো আমার পায়েলদিও আসতে পারেনি, কারণ পায়েলদি তো থাকে সেই মেক্সিকো, ইন্ডিয়ার বাইরে। ওর কথা বাদই দিলাম। হ্যাঁ, ও হচ্ছে ফেব্রুয়ারি মাসে হয়তো আসবে। তো ফেব্রুয়ারি মাসে যখন আসবে তখন হয়তো সব মাথাগুলোকে তোমরা এক জায়গায় দেখতে পাবে। ঠিক আছে, তার জন্য আমি অধীর আগ্রহে হা করে চাতক পাখির মতো বসে আছি, তোমরাও থাকো। তো আমার এই 2টো দিদি আসতে পারেনি, তার জন্য আমরা খুব কষ্টও পেয়েছি। হ্যাঁ, সোনালি দিও খুব কান্নাকাটি করছে। ওদিকে পায়েল দিও বলছে তোর ভিডিও দেখে চোখে জল চলে এসছে। এখন কি করব বলো, আমরা মানে সব 4 বোন 4টে জায়গায় ছিটিয়ে থাকি। আর সোনালি দি পায়েল দি তো আরো বেশি, কারণ সোনালি দি কোথায় শিলিগুড়ি আর পায়েল দি কোথায় মেক্সিকো, সব ছড়িয়ে ছিটিয়ে। যাই হোক, আর হচ্ছে ইতিদিকে কিন্তু আমি নেমন্তন্ন করেছিলাম বন্ধুরা। তোমরা আজকের ভিডিওতে দেখি অনেক কমেন্ট করেছো যে ইতিদিকে নাকি কাজের সময় ডাকি। তো যাই হোক, ইতিদিকে আমি নেমন্তন্ন করেছিলাম, কিন্তু ইতিদি আসতে পারেনি হয়তো আজকে। হ্যাঁ, ও আজকে ফোন করেছিল, বলছে যে আজকে তো বললাম হ্যাঁ আজকে তোমার হচ্ছে, দাঁড়াও। যাই হোক, আর হচ্ছে দেবশ্রী আন্টি আসতে পারেনি। দেবশ্রী আন্টির কি দেওরের বাচ্চা হয়েছে বোধহয় বললো, নাকি এরকমই তো বললো। হোয়াটসঅ্যাপে সরি লিখে মেসেজ পাঠিয়েছে। তো আর কি রাগ তো একটু করেছিলাম, তো আর রাগ করে নেই এখন। ঠিক আছে, তো এই গেল। আর হচ্ছে আর একটা বোন আছে, খড়দাতে বাড়ি, পায়েল নাম ওর। তো ওই বোনটা কিন্তু মেয়ের জন্মদিনের জন্য 500 টাকা পাঠিয়েছে। তো ওটা থেকে আমি এখনো গিফট কিনিনি, কিছু একটা কিনে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দেবো। এইবার আমার বক্তব্য শেষ হলো। এবার আমার গলা শুকিয়ে গেছে, একটু জল খাবো, খেয়ে আমি একটা করে প্যাকেট খুলবো। সকাল থেকে পাগলের মতো হয়ে রয়েছি জানো, মানে কত কাজ থাকে বলো, যতই লোকে এসে করে দিয়ে যাচ্ছে। সেদিকে তুমি একদম ক্যামেরার সাইডে চলে যাচ্ছ, কত কাজ থাকে বলো, তারপরেও যে মানে কখন বসবো সকাল থেকে এটাই ভেবে যাচ্ছি। চলো হাতের সামনে যেটা আছে এটা দিয়ে শুরু করি। আমি আগেই বলে দিই, কে কি দিয়েছে সেটা বলা কিন্তু খুব মুশকিল। আমি 2জনের ব্লগ দেখেছি, শুধু আকাশ পাপড়িদের ব্লগটা দেখেছি আর সুতোপাদির ব্লগ দেখেছি। তো ওরা 2জনা কি দিয়েছে সেটা আমি বলতে পারবো, আদার্স কে কি দিয়েছে আমি কিন্তু কিছু সব মিশে গেছে, ওটা বলতে পারবো না। এখন কার্তিক পিয়ালিরা এখনো ব্লগ ছাড়েনি, নাহলে যদি ওরা কেনাটা দেখিয়ে থাকে একবার তাহলে জানতে পারবো। বা রিয়াঙ্কাও যদি, রিয়াঙ্কার সাথে পরে যদি কথা হয় জানতে পারবো। আবার
কাঁচি নিয়ে বসলে মনে ভালো হতো। না না একটু হয়ে গেছে, কাঁচি লাগবে। হ্যাঁ হাতের কাছেই আছে। কি সুন্দর, দারুণ হয়েছে, দারুণ। দেখো থালা, থালা, গ্লাস, ছোট্ট বাটি। বাটিটা বেশি সুন্দর। এরকম একটা বাটি আগের বাড়িতে আমাদের অনেক বছর আগে ছিল না, পুরোনো বাড়িতে। হেভি হয়েছে। তুমি খাবা এটাই করলে ভালো। হ্যাঁ যে দিয়েছো সে যদি মানে পারো কমেন্ট করে দিও একটা। হ্যাঁ এটা সবাইকেই বললাম, তোমরা যারা যারা যে গিফট গুলো দিয়েছো এই ভিডিওটার কমেন্ট বক্সে একটু কমেন্ট করে দিও, তাহলে সবাই জানতেও পেরে যাবে, আমিও জানতে পেরে যাবো। খুব সুন্দর হয়েছে। নাও তোমার গিফট। থ্যাংক ইউ বলে দাও। থ্যাংক ইউ। শেষ হয়ে গেলে খুব মন খারাপ করবে। আস্তে আস্তে বেশ এমন হতো, সকালবেলা করে গিফট খুলতে বসিয়ে দেওয়া হতো, আমি রাত্রিবেলা করে উঠতাম, এত গিফট হতো। হ্যাঁ কি রে আবার প্লাস্টিক, এইগুলো দিয়ে ইয়ে করে দিলে খুব ভালো লাগে। কি বেরোবে ঝুলি থেকে? এই গিফটটাও, এই গিফটটাও বলছি, এই ব্লগটাও আজকে 50 মিনিটের কাছাকাছি বড় হয়ে যাবে, অনেক বড় হয়ে যাবে। কমানোর কোনো জায়গাই নেই না। কালকেটাও তো কাকে এটা ছোট করতেই পারলাম না, 50 মিনিটের ব্লগ চলে। এটা নেই না, আমার কাজ হয়ে যাবে। কি আছে গো? কি এটা? আবার খুলতে হবে তো। আলমারি নাকি? ছোট্ট আলমারি। কি এটা? কি জানি কি এটা? ও পয়সা জমানোর। স্মল স্টেপস বিগ সেভিং, টোটাল সেভিং 1 লক্ষ টাকা। ও আচ্ছা আচ্ছা, মানে টাকা জমানোর জন্য। তার আগে খোলা যাবে না বোধহয়। না না, টাকা জমানো হয়ে গেলে তারপরে ভেঙে ফেলতে হবে বোধহয় নাকি? খোলার তো কোনো সিস্টেম দেখছি, খোলার সিস্টেম আমিও দেখছি না। এই দেখো এখান দিয়ে টাকা ফেলে এরকম টাকা জমানোর জন্য। তারপর অত সুন্দর জিনিস, কি সুন্দর ইউনিক হয়েছে না? ইউনিক, খুব সুন্দর হয়েছে কাঠের জিনিসটা। হ্যাঁ এখানে কিছু একটা দেখো বলছে যে প্রথমে 50 টাকা করে করে জমা, তারপরে 500 টাকা, হ্যাঁ তারপরে 500 করে, তারপরে 50, 200 করে, এরকম করে জমাতে জমাতে এই অবধি আসলে পরে 1 লাখ টাকা হয়ে যাবে। দারুন দারুন হয়েছে, দারুন। প্রথমে 50, তারপরে 500। এই যে এখান থেকে শুরু করতে হবে জমানো, দিয়ে এই অবধি আসতে হবে, মাঝে মাঝে ওই টাকাগুলো রাখতে হবে এর মধ্যে আর কি। ও না না, এই যে এই দেখ 50, এটা কত? হ্যাঁ প্রথমে 50 টাকা করে জমাতে বলছে, এরকম করে জমাতে 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 এটা কি 50 এই লাইনটা পুরো 50, এই লাইনটা পুরো 50, এই লাইনটা পুরো 500 লাইন, এই লাইনটা সব 500 টাকা। আবার এইটা 50 এর লাইন, এটা 200 টাকার লাইন, এটা 500 টাকার লাইন। এটা বোঝার আছে আর কি। হ্যাঁ মানে ওই টাকাগুলো করে গুলি করে ফেলতে এই অবধি চলে আসতে পারলেই 1 লাখ টাকা হয়ে যাবে। দারুণ হয়েছে। 13টা আছে, 13টা নেই, এখানে অনেক রয়েছে। 13টা লাইন আছে, কিন্তু এগুলো সবগুলোই ফিল করতে হবে, সবগুলোই কমপ্লিট করতে হবে। ব্যাপার আছে, বলতে হবে না। তোমরা যদি জানো সোমনাথকে দেখাবো, খুব সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। না ওটা তোমার পয়সা দেবে, ওই যে ওই ব্যাগের পয়সাগুলো এর মধ্যে ফেলে দেবো। হ্যাঁ দিয়ে 1 লাখ টাকা করে আমাকে দিবি। এর মধ্যে কি? আচ্ছা এইটা মনে আছে কে দিয়েছে, এইটা হচ্ছে তোর আকার ম্যাডাম আমার হাতে দিয়েছিল। হ্যাঁ এই লাল ব্যাগটা ওর আকার ম্যাডাম দিয়েছিল আমাকে। এইটা আকার দিয়েছিল। হ্যাঁ ও আরেকজনের কথা বলা হলো না তোমার? কি গো? সুকন্যার কথাটা বলে দাও।
ও হ্যাঁ, সুকন্যা নাচটা কালকের ব্লগে কতবার বলে দিয়েছি। হ্যাঁ, সুকন্যা আসতে পারেনি। খারাপ লাগছে। এই দেখো একটা ড্রয়িং খাতা, এটা আকার ম্যাডাম দিয়েছে। এই দেখো কালার পেন্সিল, আকার ম্যাডাম তো আকার জিনিস দেবেই, অনেকগুলো ড্রয়িং পেন্সিল। এরকম কালার পেন্সিল রয়েছে। ক্যামেরাটা একটু কাছে নিয়ে আসবো, নিয়ে আসবো। দুটো কাঠ পেন্সিল আছে, উড পেন্সিল। হজমোড়াটা ওই যে ওই ইয়ের থেকে ঢুকে গেছে। বড় মা বললো কোনটার মধ্যে ক্যাডবেরি আছে, বললো দেখ এখন গলে গেছে। না না, এসিতে তো ছিল, বলবে না। চলো এইটা আমি জানি না, মনে হয় গীতা আন্টি থাকতে পারে, তাই না? এটা মনে হয় গীতা আন্টি যখন ঢুকছিল আমি এরকম একটা কি হাতে দেখেছিলাম, বুঝলে তো? নিচে নামিয়ে দেবো, নাহলে এখানে রাখবো। হ্যাঁ হ্যাঁ, রাখো যেখানে খুশি রাখো। কাঁসার থালাগুলো এগুলো ইউজ করবো আমরা, আজকে যে কটা কাঁসার থালা হয়েছে না ইউজ করবো, কেননা অলরেডি এই বক্স, এই আমি যেখানে বসে আছি এই বক্স খাটের ভিতরে অলরেডি 10-15টা কাঁসার থালা রয়েছে। এবার সেই কাঁসার থালাগুলো সব আমার ছাদে, ওর অন্নপ্রাশনে, ওইগুলো সব কেমন হয়ে গেছে, ইউজ না করে করে কেমন হয়ে গেছে। এবার আজকের কাঁসার থালা ইউজ করবো। একটা সোমনাথকে ভাত দেবো রোজ, একটা মেয়েকে ভাত দেবো রোজ। এই দেখো, এটা গীতা আন্টি দিয়েছে, খুব সুন্দর হয়েছে আন্টি, বলো থ্যাংক ইউ, বলে দাও। দারুণ হয়েছে। নাও তোমার থালা। মুখ দেখা যাচ্ছে তো, নতুন না, ওই স্টিলের থালাটা তো মুখ দেখা যাবে। কোথায় রাখলাম? হ্যাঁ, আচ্ছা এই দেখো আরেক সেট, এটা দিয়েছে আমার শ্বশুর শাশুড়ি, ঠিক আছে? এই দেখো গ্লাস, আর এই যে বাটি, আর একটা বড় থালা, কাঁসার সেট, ঠিক আছে? এটা দিয়েছে আমার শ্বশুর শাশুড়ি, তোমার ঠাম্মা আর তোমার দাদু। নাও, এটা তোমার বার্থডে গিফট, তোমার দাদু দিয়েছে। ঠাম্মি দেখবে ভিডিওটা। হ্যাঁ, চলো এবার এটা খুলি। এইটা মনে হচ্ছে বন্যা মাসি দিয়েছে, এইটা বন্যা মাসি দিয়েছে। হ্যাঁ, দেখেছো? আমি কিন্তু বলতে পারবো না বলতে বলতে কিন্তু বেশ কয়েকটা বলে দিলাম। টিপটা নিশানা। হ্যাঁ, জামা, আগের জামাটাও সুন্দরই হয়েছে, খুব সুন্দর ছিল, জামাটা দারুণ জামাটা হয়েছে। এটা দিয়েছে বন্যা মাসি, ঠিক আছে? এর সাথে আর একটা টিপের পাতা দিয়েছে, দেখো কালারিং টিপের পাতা চলছে তো, দেখা গেল পরে দেখলাম যে চলছে, আমি দেখতে পাচ্ছি এখান থেকে কিছু, সব কিচ্ছু দেখতে পাচ্ছি না এখান থেকে, শুধু বুঝতে পারছি যে এখানে কিছু একটা হচ্ছে, কালারিং কিছু দেখতে পাচ্ছি না, চশমা নেই না তো। খুব সুন্দর হচ্ছে, দেখি তোমার গায়ে ফেলে দেখি, আমি আমার গায়ে ফেলে দেখছিলাম। এই জায়গায় জামাটা সব ম্যাচ, পুরো অ্যাকুরেট। হ্যাঁ, সুন্দর হয়েছে জামাটা, খুব। কালী পুজোয় পরবে, কালী পুজোয় সুন্দর হচ্ছে। সফট আছে, আমি তো পরে নিয়েছি মনে হচ্ছে, পরে বসে আছে। থ্যাংক ইউ বলে দাও, থ্যাংক ইউ বলে দাও। টিপটাও খুব কাজে, টিপটা তো মেয়ের কাজে লাগবে না, টিপটা আমার কাজে লাগবে। এই কালারিং টিপ গুলো আমি পরি রিলস ফিলস করার সময়, ম্যাচিং করে করে পরা। হ্যাঁ, জলটা কোথায় রাখলাম? আমি অনেক সময় পরি দোকানে। কমে আসছে কিন্তু বন্ধুরা, একটু পরে শেষ হয়ে যাবে। এটা গিফট কবে যাবে আপনাদের লাগে না? এটা কি আছে? এটাই থাকছে চকলেট। এইটা হচ্ছে আমার জেঠি শাশুড়ির ঘর থেকে। কি দিয়েছে দেখি, কাঁচিটা দেখে দিদা হাতে দিয়ে দে, বাচ্চা মানুষ।
দারুন তো, দারুন জিনিস কিন্তু। দারুন তো, এই পেন্সিল বক্স গুলো খুব ভালো লাগে। বাজারে গিয়ে দেখেছি কিন্তু কখনো কেনা হয়নি। খুব ভালো লাগে এই বক্স গুলো, দারুন হয়েছে। তাই হেভি হয়েছে। এই দেখো পেন্সিল বক্স ভালো হয়েছে। এটা দেখি এবছর তো দেবই না, ওই 3-তে উঠলে বা 4-এ উঠলে অনেক কিছু রাখা যায়। সব থেকে ভালো হতো যদি ক্লাস 5-এ উঠলে ইউজ করতো, তাও ততদিন তো রাখতে চাইবে না। যদি কেনার প্রয়োজন হয় কিনবো না নিশ্চয়ই, ঘরে থাকলে। একটা স্কুল ব্যাগও পেয়েছে, দেখতে হবে। হেভি হয়েছে। ছোলা মোলা গুলো ওগুলো থাক, যতদিন নতুন আছে ওর ভিতরে থাক। ভালোই লাগছে ফুলা ফুলা। ব্যাগের মধ্যে ছোলা ঢুকিয়ে দেয় কেন গো বন্ধুরা? এই যে ফুলে সুন্দর লাগছে, সুন্দর দেখানোর জন্য, সুন্দর দেখানোর জন্য। এটা নতুন বলে চলো এবার একটা সোলা না, এটা স্পঞ্জ। ও হ্যাঁ হ্যাঁ স্পঞ্জ, স্পঞ্জ আমি ভুলভাল বলছি। এটা সোলা না, স্পঞ্জ। স্পঞ্জ অনেক আমরা যে ব্যাগগুলো কিনি ওর মধ্যে পেপার ঢুকিয়ে দেয়, পেপার এই প্লাস্টিক গুলো, তাই না? পেপার ঢুকানো থাকে। এটা যেহেতু বাচ্চাদের, আচ্ছা এইটা মনে না, এটা বলতে পারবো না। প্যাকেটটা ধরেই এইটা জানি জানি জানি, এটা সুতোপাদি দিয়েছে। এইটা সুতোপাদি দিয়েছে, ঠিক আছে চলো। মানে পারবো না, হ্যাঁ ওর ব্লগ দেখেছি তো ওই জন্য বুঝে গেছি। এই দেখো সোমনাথের জন্য ওরাও গিফট পেয়ে গেছে। ও বলছে কি যে ওই দিনকে তো সোমনাথের মা বাবারও জন্ম হলো, কারণ ওরা তো ওই দিনকে মা বাবা হলো, ওদেরও তো একটা নতুন পরিচয়ের জন্ম, তাই না? সত্যি কথা। দেখো দারুণ হয়েছে সোমনাথের জামাটা। এই কালারটা ওকে দারুণ লাগবে না, এই কালারটা আছে কিন্তু এইটা ডিপ আর একটু হালকা আছে। এই কালারটা দারুণ হয়েছে, সোমনাথকে দারুণ লাগবে। কালী পুজোর সময় পরবে। এম সাইজ নিয়েছিস তো? বড় 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 দেখেই বোঝা যাচ্ছে বড়। এম সাইজ নিয়েছিস তো? আরে বড়ই হবে। এল নিয়েছে, হবে না? বড় হবে। হ্যাঁ আমি দেখেই তো মনে হচ্ছে বড় হবে। আমাকে জিজ্ঞাসা করতে পারলি না? সারপ্রাইজ। বড় হবে মানে এই যে দেখো ইয়েটা দেখ, লেন্থটা দেখ, বড় হবে। ওর এম সাইজ হয় না, ওর এম সাইজ হয়। এবার এটাকে ফিটিংস করতে হবে। ওই সুতোভাবে দিয়ে পাঠাবি। হ্যাঁ তুই এসে নিয়ে যাবি, পাল্টে এম সাইজ নিয়ে আসবি। আমি জানি না, তোর স্যান্ডের জামা তুই পাল্টে দিবি। আচ্ছা আমারটা এম সাইজ কিনেছিস তো, আমারটা স্মল। এই জন্য সারপ্রাইজ দিতে নেই, এই জন্য এটাও হয়ে গেল। মনে হচ্ছে ছোট হবে, ও স্মল কিনেছে। দেখো আমার তো মিডিয়াম লাগে, তাও দেখছি পরে দেখবো। আমারটা সোমনাথ তো পরে দেখবে। কাপড়টা খুব ভালো গো, দারুণ কাপড়, দারুণ কাপড় ছিল রে। আমারটা হয়ে যেতে পারে, আমারটা হয়ে যেতে পারে। আমারটা মনে হচ্ছে ও এটা ইয়ে কুর্তি তো, এটা ইয়ে গাউন। গাউন দারুণ হয়েছে, দারুণ হয়েছে, একদম হয়ে যাবে, হয়ে যাবে। আমারটা মনে হচ্ছে হয়ে যাবে, তাও একটু সন্দেহ হচ্ছে, কিন্তু একটু সন্দেহ হচ্ছে এখানে। হ্যাঁ কোমরে, কোমরে একটু সন্দেহ হচ্ছে। তাও পরে দেখবো খুনি। তবে এত পছন্দ হয়েছে কি বলবো, কালারটা জাস্ট ওয়াও, অসাধারণ হয়েছে। ও ভেবেছে সারপ্রাইজ দেবে। দারুণ হয়েছে। ও তো জানা কথা যে আমাদের দুজনেরই এম লাগে। চলো এইবার আমার সোনা মায়ের, এতক্ষণ শুধু মা বাবারটা দেখছিল। দেখো তো মামি কেমন চুড়িদার দিয়েছে তোমাকে। ও মামা, এই প্যান্ট গুলোকে কি যেন সারারা প্যান্ট বলে, সারারা। এই দেখো সারারা প্যান্ট। এই যে নাচ করলে ভালো লাগবে। হ্যাঁ এটা পরে যে আজ কি রাত নাচি নাচি। এতক্ষণে হাসি, সারাদিন মায়ের পেছনে পড়ে আছে। ও মা কখন খুলবা, মা কখন খুলবা। দারুণ হয়েছে, ফ্রক টাইপের। হ্যাঁ আর এটার সাথে আবার ওড়নাও রয়েছে। এটা তো কুছ করে না, সুন্দর হয়েছে মা, কালারটা সেই। কালারটা একদম
কালারটা একদম তিনটে জিনিসেরই কালার ভালো আছে। স্ট্যান্ডার্ড কালার, দারুণ হয়েছে। এটা ঠিক পিঙ্কও না, মানে এত সুন্দর পিঙ্ক না, রংটা, মিষ্টি একটা না এত সুন্দর মিষ্টি একটা কালার একদম। ওরটা একদম ঠিক আছে, মেয়েরটা কোনো সমস্যা নেই, আমারটা পরে দেখতে হবে। আরো কি দিয়েছে মাসি তোমাকে? দেখো আমাকে একদিন দিবি, মেলায় যাবো, কালী পুজোর মেলায়। কি দারুণ হয়েছে ব্যাগটা, ও ড্রেসের সাথে কিন্তু ম্যাচ করেই দিয়েছে। ওই যে খিচিমিচি কিসব থাকে, এই মাত্র আমরা বলাবলি করছিলাম, সেই সব ঢোকানো। প্লাস্টিক ফুলিয়ে রাখার জন্য, ব্যাগটাকে ফুলিয়ে রাখার জন্য। এই দেখো বন্ধুরা, দারুণ হয়েছে, সফট একদম দারুণ। কি ব্যাগ তো সফটই আছে না? না রে, তুলো কি সুন্দর, দারুণ হয়েছে। থ্যাংক ইউ বলে দাও। থ্যাংক ইউ বলে দাও। যে দিয়েছো তাকে। এই মাসি এটা মানি দিয়েছে, বলো মানি থ্যাংক ইউ। মানে থ্যাংক ইউ। এই দেখো, এর সাথে কিন্তু চাইলেও ইয়ে করেও নিতে পারবে, বুঝেছো? হ্যাঁ, এইটা খুলে রেখে, হ্যাঁ চাইলে এটা দিয়ে না না এটাই না, এটা দিলে কি আমরা এই যে ঝুলিয়ে নিতে পারবি। এই সাইডে ঝুলিয়ে আমি যেভাবে ঝুলিয়ে নি ওরকম না, এই একটা হাতে নেয়, এরকম করে হাতে নেয়, আর চেনটা দিয়ে নিলে পরে আমার মতো সাইড দিয়ে ঝুলিয়ে নিতে পারবি। বাবা আরো কিসব দিয়েছে, দাঁড়া দেখি এগুলো। না আর কিছু নাই। কি আছে? মেকআপ কি জানি না, ও মেকআপ দেবে না, বাচ্চাদের মেকআপ পছন্দ করে না। না না মেয়ের, তবে এটা মেয়ের মা পড়বে, চাপ নেই, এটা মেয়ের মা পড়বে। মেয়ের জন্য? হ্যাঁ এটা মেয়ের, ওই ড্রেস। হ্যাঁ ওর ব্লগে দেখছিলাম, ড্রেসের সাথে ম্যাচ করে কিনেছে। এই যে ও পরবে কানে, এইটা আমি পরবো, আমার একটা কোনো ভালো শাড়ির সাথে ঠিক ম্যাচ হয়ে যাবে। এত সুন্দর কালার চয়েস, কালার সেই কালার নিয়ে কোনো কথা হবে না, স্ট্যান্ডার্ড কালার, আর এমন কালার যে সেই কালারের নামই বলতে পারবো না, স্ট্যান্ডার্ড একদম স্ট্যান্ডার্ড। দেখো দারুণ হয়েছে, গুজিগুলো আছে, দেখো হাড়ের সেটটা অসাধারণ কালার, কানেরটাও সেই, কানেরটাও সুন্দর, খুব সুন্দর কালার ডিজাইনটা। এগুলোকে এইভাবে দারুণ হয়েছে, দারুণ। আমি পরবো এটা, আমার তো মাথার থেকেই বেরোয় না। তোমাকেও ভালো লাগবে, দারুণ দারুণ। তুমি এর সাথে ম্যাচিং করলে কানেরটাও ভালো, তবে এই ড্রেসটার সাথে ম্যাচ করে দিয়েছে। ড্রেসটার সাথে একটু কষ্ট করে যদি তুমি কানেরটাও পাল্টাতে দাও আমাকে, কানে হাত দিতে দেয় না। কানে কেন, কোনো গয়নাই পড়তে চাই না। এই যে আজকে নতুন এগুলো পরিয়ে দিয়েছি জোর করে, জন্মদিনের দুদিন আগে কানের দুলগুলো খুলে পরিষ্কার করে আবার পরিয়ে দিয়েছি। জন্মদিনের দুদিন আগে কানের দুল দুটো খুলেছিলাম, খুলে পরিষ্কার করে আবার পরিয়ে দিয়েছি। হ্যাঁ অন্য কানের পরাতে দিল না। দারুণ হয়েছে, দারুণ। এর মধ্যে আবার এটা তোমার কোণের মধ্যে গুজি আছে, লেখা আছে কি ওটা? গুজি হারালে কিন্তু সমস্যা আছে। আরে না, গুজি কত থাকে, ওইটা কি আছে তাই দেখ, ঘড়ি। হ্যাঁ ঘড়িটা আমি নেব, এটা আমার মেয়ের জীবনে প্রথম ঘড়ি। ওর কিন্তু কোনোদিন কোনো ঘড়ি টড়ি ছিল না। এই ওই টাইম ওয়াচ গুলো না, যে ইয়ে ওয়াচ গুলো। দাঁড়া টানটানি করো না, শুনো। বাবা আমার তো সারপ্রাইজ হয়ে গেলাম সব। এই দেখো আমার ঘড়ি দেখতে দারুণ হয়েছে ঘড়িটা, দারুণ। লেডিস কালার একদম, পিঙ্ক পিঙ্কি। টাইম তো ঠিকই আছে, 4:20 বাজে তখন। 4:19 ওই তো ঠিক আছে, টাইম ঠিক করাই আছে, টাইম সেট। দারুণ হয়েছে। হাতে পরে বসে থাকবো, টাইম দেখবা। এবার টাইম দেখা শিখে যাবে। হ্যাঁ যেটুকু না শিখেছি সেটুকু শিখে যাবে। দারুণ হয়েছে, দারুণ। উল্টো করে দিয়েছি, ভালো হয়েছে। চলো
পরের প্যাকেটটা খুলছি। ওয়াও, এটা একটা দারুণ ড্রেস মনে হচ্ছে। আর কিন্তু বেশি নাই, কমে যাচ্ছে আস্তে আস্তে। ওয়াও, গাউন। এটা তুই কবে পড়বি বলতো? হ্যাপি হয়েছে, হ্যাপি। 9 বছরে, এই 10 বছরে। না না, এটা সামনের বছরই পড়তে পারবি। না, উঠে দাঁড়া, উঠে দাঁড়া, উঠে দাঁড়া। কি সুন্দর গাউন, মাথা কেটে গেছে। খেয়ে যা। এই দেখো, এই দেখো, বললাম না এইবারই পড়তে পারবে, এইবারই পড়তে পারবে। ফিটিংস এইবারই পরে এত বড়। হ্যাঁ হ্যাঁ, গাউন তো পায়ের পাতা অবধি একদম পায়ের গোড়ালি পর্যন্ত চলে। গাউন অসুবিধা হয় না, দারুণ হয়েছে। সেই কালার পার্পল কে যে দিল এটা কমেন্ট করো বন্ধুরা। দেখ তো রানাঘাট থেকে এটা। হ্যাঁ, রানাঘাট থেকে, রানাঘাট থেকে। তাহলে বন্ধুদের মধ্যে দিয়েছে। হ্যাঁ, হতে পারে। ইয়ে যদি থাকতো ওই কি যেন বলে শান্তিপুর, তাহলে জানতাম ইয়েরা দিয়েছে, কার্তিকরা। হ্যাঁ, যে প্যাকেটটায় শান্তিপুর লেখা থাকবে। এই তো, এই যে শান্তিপুর, এই শান্তিপুর লেখা আছে এটাই। তার মানে এটা কার্তিক পিয়ালি মনে হয় এটা দিয়েছে। না মনে হয় না, শান্তিপুর, হ্যাঁ লেখা যখন ওরাই দিয়েছে। তাহলে আর কেউ শান্তিপুরে কি কিনতে যাবে? হ্যাঁ সেটাই। আচ্ছা, এইটা এই ব্যাগের মধ্যে রেখে দিলাম। হ্যাঁ হ্যাঁ, রেখে দাও। তো বন্ধুরা, গাউনটা কিন্তু দারুণ হয়েছে। থ্যাংক ইউ বলে দাও। কে দিয়েছো? যে দিয়ে থাকো কমেন্ট করে দিও। ওদের সঙ্গে তোমার কোনো কাকাই দিয়েছে, বাবার বন্ধু। হ্যাঁ, এটা মনে হয় দিয়েছে হচ্ছে ওই দিদি, যে দিদি আমাদের বাড়িতে কাজ করতে আসে, ওই দিদির কথা বলছি। ওই দিদি দিয়েছে। নাও তোমার সেলিব্রেশন। থ্যাংক ইউ বলে দাও। থ্যাংক ইউ। চলো, এইটা হচ্ছে কার্তিক পিয়ালিরটা খুলছি এবার। বলতে পারবো না, হ্যাঁ বলতে পারবো না বলে শুরু করেছিলাম ভিডিওটা। অনেকগুলো বলেই দিলাম তোমাদেরকে কে কোনটা দিয়েছে। শুধু এই গাউনটা বুঝলাম না, আর দেখি এখনো রয়েছে এদিকে। গাউনটা তো ইয়েও হতে পারে। ও না, ওরা হবে না। ওই যে দাদা বৌদির কথা ভাবছিলাম। দাদা বৌদিরা কি দিয়েছে কি জানি, ওদের ব্লগে নিশ্চয়ই দেখতে পাবো, এখনো জানি না। চলো, কি দারুণ জামা। কালী পুজোর বাজার হয়ে গেল। কালী পুজোর বাজার কদিন বেরোবি ঠাকুর দেখতে? আমি ভাগ্যিস জামা কিনিনি। তুই বলছিলি না মা তুমি জামা কিনো না? আমি বললাম না জামা কিনো না। আমি একটু পরে দেখি। আমি আমার গায়ের উপর ফেলেছি, মেয়ে বলছে আমি একটু পরে দেখি। দারুণ দারুণ সফটও আছে, আর ভেতরে তো ইয়ে আছে। হ্যাঁ, তুলতুল করছে জামাটা, পুরো তুলতুল করছে। দারুণ হয়েছে। ছোট বাবু আমি পরবো। আমাদের সময় এত সুন্দর সুন্দর জামা পাওয়া যেত। আমি পরবো। ঢুকবে আমার? সত্যি সত্যি পড়বি নাকি? দেখবো দেখবো। বাবা দেখবো হয়ে গেল। একটু দাঁড়াও, চলে যাও না কেউ। আরে হবে একে বলে সোনালি, ঠিকই বলে। আমার বোন এখনো বাচ্চা আছে কাকিমা, ও এখনো ছোট। ও বলে তো আবার বিয়ের সাথে বড় হচ্ছে, টুকুর সাথে বড় হচ্ছে একসাথে, ছোট মেয়েটার সাথে। দারুণ হয়েছে, দারুণ। নাও এটা পরে ঠাকুর দেখবে আমাদের সাথে কালী পুজোয়। আমি এই কালারের আকাশি শাড়িটা পরবো, পাশমিনা, তুমি এটা পরবা। দিয়ে দাও দিদাকে। জলটা বারবার করে নিয়ে নিচ্ছে। না না, এখানে রাখছি। তুমি চাও না, তুমি চাইতে দেরি, আমি দিতে রেডি। আমি আর একটা জামা কিনতে চেয়েছিলাম, জামা কিনতে চেয়েছিলাম কিন্তু কিনতে দেয়নি মেয়ে, ওই জন্য আমি টাকা দিয়ে দিয়েছি। 500 টাকা দিয়েছি। ওই আশীর্বাদ হচ্ছিল যখন, তখনই দিয়ে দিয়েছে 500 টাকা। এবার দেখি কি কিনে দেওয়া যায়, কিছু কিনে দেবো। আর তখন আবার ছোট মাও 50 টাকা দিয়েছে, আবার সন্ধ্যাবেলা গিফটও দিয়েছে। ছোট মার গিফটটা এখনো আসেনি, আসবে। চলো আমরা এর মধ্যেই বেরোবো, বেরিয়ে বাজারে গিয়ে দেখি। হ্যাঁ, পায়েল দিক টাকাটা দিয়ে, মার টাকাটা দিয়ে কিছু কিনে ফেলতে হবে। এটা কে দিয়েছে? ফুল ব্যাগ আছে আর সেলিব্রেশন। এটা মনে হয় সম্ভবত একটা বন্ধু।
ও আচ্ছা, বাপি 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 বাপির বউ এই পাড়াতেই থাকে, সোমনাথের একটা বন্ধু, বাপি বাপির বউ, ওরা দিয়েছে স্কুল ব্যাগটা। ওয়াও, খুব কাজে লাগবে। দারুণ। তাহলে এটা ওর যেই ব্যাগটা বড় হয় কিন্তু এই বছর এটা হয়ে যাক। আর তো কটা দিন স্কুল, তারপরে তো ফাইনাল পরীক্ষা, তারপরে ক্লাস 3 থেকে এটা ইউজ করবে, এই তাই না বলো? হ্যাঁ, আর কটা দিন মাত্র ক্লাস আছে, ক্লাস 2 এর ফাইনাল পরীক্ষাটা হয়ে গেলে তারপরে এটা বের করে দেবো। এটা ক্লাস 3 থেকে নেবে। দারুণ হয়েছে কিন্তু ব্যাগটা, পিঙ্ক কালারের উপর ছোটখাটো আছে। জয় পিঙ্ক কালারটা না না ঢুকে যাবে। আমি কিন্তু শিওর না, মনে হচ্ছে। ও আচ্ছা, মনে হচ্ছে, মা এখনো শিওর না, এটা খেয়ে দিয়েছে। তাহলে আর কি, ওরাই হবে আমার হাতে এনে দিল তো। যেই দিয়ে থাকো তাহলে পারলে একটা কমেন্ট করে দিও, থ্যাংক ইউ বলে দাও। দেখো খুব সুন্দর হয়েছে স্কুল ব্যাগটা। স্কুল ব্যাগ তো খুব কাজের জিনিস জানোই, কারণ প্রত্যেক বছর করে ওর একটা নতুন স্কুল ব্যাগ লাগেই। স্কুল ক্লাস পাল্টাবে, নতুন ক্লাস নতুন ব্যাগ, তো ওই জন্য ব্যাগটা কাজের জিনিস একদম। আমার কিনতে হবে না ক্লাস 3 তে উঠলে। এখানটা বোঝার আছে, এটা টুপি পরে আছে, টুপি পরে আছে। হ্যাঁ, দেখিয়ে দাও ওদেরকে, আমি এতটা বুঝিনি। এই দুটো হাত, হ্যাঁ, আর এটা হচ্ছে টুপি, এতটা বুঝিনি। এটা হচ্ছে টুপি পরে আছে, আর এই দুটো হচ্ছে হাত। এই যে দারুণ ডিজাইনটা। চলো পরের ক্লাসটি। এটা দেখলে বুঝতে পারবো কে দিয়েছে। হ্যাঁ, এইটা মনে হচ্ছে এটা হচ্ছে আতসের মা, মানে কাকিমা দিয়েছে। কাকিমা আমাকে বলেছিল যে আমি এমন একটা ড্রেস দিচ্ছি, সেটা কিন্তু তোকে আবার একটু বানিয়ে নিতে হবে, এটা আমাকে বলেছিল। তো এই দেখো, এটা হচ্ছে যাবে ওর টপ, মানে ওপরেরটা, এই যে এটা ওপরের পোর্শনটা যাবে। এই দেখো, খুব কালারটা সেই হয়েছে, খুব সুন্দর। আর নিচে যাবে হচ্ছে এই যে এইটা বানানো আছে, শুধু উপরে। হ্যাঁ, দারুণ হয়েছে, দারুণ। এটা আতসের মা দিয়েছে, ঠিক আছে। আর এর সাথে একটা সুন্দর ওড়না আছে, এই যে। থ্যাংক ইউ, সোনামা বলে দিয়েছে থ্যাংক ইউ। কাকিমা, ভিডিওটা দেখে নিয়েছো, লাইক করে দাও, কমেন্ট করে দাও একটা প্লিজ। এটা চলে যাবে মল্লিকার কাছে। হ্যাঁ, এটা চলে যাবে মল্লিকার কাছে, ও বানিয়ে দেবে। খুব সুন্দর হয়েছে কাকিমা। চলো, এটা একজন দিয়েছিল, এটা আমাকে একজন দিয়েছিল, ওদি বলেছিল কিছু গল্প বলেছে পড়ো। এটা কে কি যেন দিয়েছিল, এটা জান বই আছে পড়ো। কে দিয়েছিল জানি না, বই আছে পড়ো বলেছে, দিয়ে গল্পের বই কে দিয়েছিল মনে করতে পারছে না, মেয়ের হাতে দিয়েছিল বলতে। হ্যাঁ, গল্পের বই, জ্ঞানের আলো, পঞ্চতন্ত্র। দারুণ হয়েছে, দারুণ হয়েছে। এই দেখো, জ্ঞানের আলো কে দিয়েছে এটাই বলতে পারলাম না। হ্যাঁ, এই দেখো, পঞ্চতন্ত্র, দারুণ হয়েছে। কে যেন দিয়েছিল, এটা পড়ো। হ্যাঁ, এরকম করে বললো পড়ো। হ্যাঁ, এটা পড়ার পড়ো গল্পের বই। এই বই, এই পঞ্চতন্ত্রের গল্পটা যদি পড়ে তাহলে ওই খুব আনন্দ পাবে, ইন্টারেস্ট পাবে। আর এগুলো তো পড়াশোনার বিষয়, ওনার এন্ট্রি লাগবে না। ম্যাডামকে বলতে হবে যে এই বইটা থেকে পড়াও। দেখো, সব কিন্তু মানে ভালো ভালো পড়ার জিনিস, জানার জিনিস। জ্ঞানের আলো, সমীর কুমার ভট্টাচার্যের লেখা। এটা ওই না তো, ওই যে পূজার শাশুড়িকে নিয়ে এসেছিল, ও দেবে না, ও তো ওই একসাথে ওই আঙ্কেলটা দেয়নি তো, তোমার বাবার বন্ধু আঙ্কেলটা দেয়নি তো, কোনো মেয়ে মানুষই দিয়েছিল। মেয়ে মানুষ দিয়েছিল বলছে, কে হতে পারে। ঠিক আছে, কমেন্ট করে দিও যদি পারো যে দিয়েছো বইগুলো। বুঝতে পারছি না আমরা, খুব সুন্দর হয়েছে, খুব ভালো গিফটটা। বই তো বই সবসময় থ্যাংক ইউ বলে দাও। থ্যাংক ইউ। চলো এবার এটা খুলবো। ও, ওইগুলো হয়ে গেছে, আমি হচ্ছে ওগুলো আবার খুলবো। এখানে আর নেই, কিছু হয়ে আসছে।
কি সুন্দর। আগে খোলো। ওগুলো ফেলে দে, নিচে ফেলে দে। চলো এটা খুলি। এমনি এমনি তোমরা গিফট দেবে, আমি সেগুলো খুলবো। এই মুহূর্তটা না হেভি লাগে, তাই না বলো? এই মুহূর্তটা হেভি লাগে। দেখো দুটো বাচ্চা আমার, দুজনে হচ্ছে যদি টয় থাকে খেলবো। এইটা আগে এইটা দেখ। দেখো দেখো এরকম পুতুল একটা কিনে দিয়েছি না মা কদিন আগে, সেই আচ্ছা এটা এখন নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে গেছে কবে? সেই ইয়ে থেকে কি দার্জিলিং থেকে কিনে দিয়েছি এই তো কদিন আগে। হ্যাঁ দার্জিলিং থেকে এখনো রয়েছে পুতুলটা, এখনো ভালোই রয়েছে। দেখলাম না ওর বান্ধবী হয়ে গেল একটা। বান্ধবী হয়ে গেল। কার বলতো? কালারটা দারুণ। কার বান্ধবী বলতো? কার বান্ধবী বলতো? এই দেখো দারুণ হয়েছে, মিষ্টি একদম। আরে কালারটা তো কোনো কালারটার কোনো কথা হবে না। পার্পল কুলু কুলু। ওকে এবার ওকে মনে হয় ওকে রেডি। না 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 ওটা আলাদা, ওটা সিঙ্গেল দিয়েছে। ওটা সিঙ্গেল দিয়েছে। আমরা তো দেখতে একটু করছি। গাড়িতে রাখে না এইগুলো, গাড়িতে ওই যে চাবি খুলে তালা খুলে ওইটাও চাবি রিং। তাই বলে এটা চাবি রিং করবো নাকি? না মানে এই যে এখানটা দেয় কেন তাহলে? ওই খেলবে বাচ্চারা, ঝুলিয়ে রাখবে ঘরে, বাচ্চাদের ঘরে সাজিয়ে ঝুলিয়ে রাখবে। চার চাকা গাড়িতে ঝোলানো থাকে বলে এগুলো। ভাই এত সুন্দর সুন্দর পুতুল গাড়িতে ঝুলিয়ে রাখবে? হ্যাঁ রাখে তো, চার চাকায়, দু চাকা না। তাড়াতাড়ি করলে এখানে তাড়া দিচ্ছি তোমাকে। এখানে পড়ে দেখ না। আরে আমি খেলনা খেলনাই। মা এগুলো কি? এটা কি খেলনা? করা কেউ যদি জিনিসটা বলো এটা খেলবো কি করে? বলো না। আর কি বলছো তুমি? খেলনা। আরে নিচে এগুলো তো সাজিয়ে কি রাখো? এগুলো সাজিয়ে রাখার জন্য, সাজিয়ে সাজিয়ে এইভাবে খেলার জন্য। হ্যাঁ এগুলো এমনি খেলনাই, খেলা করার জন্যই। দেখি কিছু আছে নাকি। না না নিচে কিছু নেই। নিচে কিছু নেই। হ্যাঁ এটাই খেলনা। এটা কিছু একটা এই যে এটার মধ্যে দিয়ে মনে হয় যে এরকম বানাতে হয়, ওর ভেতরে ভেতরে গেঁথে গেঁথে বানাতে হবে। ও হ্যাঁ হ্যাঁ এইরকম হবে, বানাতে হবে, বানিয়ে বানিয়ে এইরকম হবে। এইগুলো একটা একটা এর মধ্যে হ্যাঁ এই দেখো সূচোর মতো কি দিয়ে দিয়েছে। আমি তো সূচো ব্যবহার করতে পারি। এই দেখো এরকম ফুটো ফুটো এর মধ্যে, এই মধ্যে ঢুকিয়ে ঢুকিয়ে বানাতে হবে। এই দেখ মালা বানানো যাবে, কানের বানানো যাবে। আমি তো সূচো ব্যবহার জানি না। সব দিদা দেবে তোকে। এই দেখ এই লকেট বানিয়েছে। তোমরা একটু জানা থাকলে বলো। হ্যাঁ হ্যাঁ এগুলো ওই তো চুড়ি, মালা, কানের এইগুলো বানানো যাবে, বুঝেছো? এই দেখো লেখা আছে ক্রিয়েট ইওর ওন ডিজাইনার জুয়েলারি। মানে তুমি তোমার নিজের পছন্দ মতো জুয়েলারি বানিয়ে নাও, বুঝেছো? ওই যে এই যে মালা কানের এটা বানিয়েছে, এটা এই যে বানিয়েছে, এই যে গলার আর কানের। গলার কানের এটা না চুড়ি, এটা চুড়ি। এ দেখো মালা, এটা কানের, এটা চুড়ি, এটাও কানের, এটা কানের, এটা কানের মালা। দেখেছো এইগুলো বানিয়েছে। এই তো এইবার বানাতে হবে। হ্যাঁ এটার সময় টাইম পাস। ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। দুপুরবেলা করে এবার টিভি দেখবি না, এই করবি, আমি ঘুমাবো। টিভি চালিয়ে রাখবে। হ্যাঁ দুপুরবেলা করে বসে বসে গয়নাগাটি বানিয়ে রাখবি, আমি সন্ধ্যাবেলা উঠে পড়বো সেগুলো। চুড়ি, কানে, গলা, আর সব দেখি। আরে সুচ ওগুলো না, সুচ টাইপের না, ওগুলো বাচ্চাদের জন্যই তো, অত সুচ না। থ্যাংক ইউ, খুব সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। দিদা নাতনির টাইম পাস একদম এ ক্লাস। আমি দোকানে চলে যাবো বিকেল বেলা করে, রাত্রিবেলা আসি, ওরা দুজনে বলে কানের গলা হেভি হয়েছে।
একদম তুমি তো কানের পরতে ভালোবাসো না? ওই তো বানিয়ে রাখবি দেখে চুড়ি গলার আর খুলবে কোথায় রাখা হবে? তুই তোর কাজ করিস না, আমাকে ওটা ওদেরই দাঁড়া দাঁড়াও। চলো পরেরটা খুলি। এটা আমি খুলবো। তুমি পারবা? ও বাবা ও বাবা ও বাবা, আরো খুলতে হবে। ওরে বাবা দেখি হুইলটা নেই, হ্যাঁ জলের বোতল ছোট মা বলছি না, ছোট মা টিফিন, হ্যাঁ এইটা ছোট মা মনে হয়, এইটা ছোট মা দিয়েছে, কারণ ছোট মা বলছিল যে আমি টিফিন বক্স দিয়েছি। এই দেখ কানের, হ্যাঁ কানের কানের বানানো যাবে, অনেক সুন্দর টাইম পাস করার জন্য। না তোমার দুজনে মিলে গয়নাকাটি বানিয়ে দুজনে মিলে পড়বা হাতে কানে গলায়, বুদ্ধি কাটিয়ে বার করতে হবে। হ্যাঁ বুদ্ধি করে সাজাতে হবে, যে তোমাকে অনেক রকম ডিজাইন করা যাবে, যে ডিজাইন খুশি বানানো যাবে, পরা যাবে। খুব সুন্দর হয়েছে, একদম ইউনিক জিনিসটা, সত্যি একদম ইউনিক, আর টাইম পাসের জন্য দারুণ। এই দেখ কত রকম ডিজাইন, এটা প্রজাপতি, দারুণ দারুণ, একদম ইউনিক হয়েছে। চলো এটা ছোট মা দিয়েছে একটা টিফিন বক্স, দেখিয়ে দিই। ওয়াও নরম একদম। এইগুলো আগে আমার কি কাজে লাগতো, যখন সোমনাথ সকালবেলা উঠে অফিসে যেত, ওর জন্য রান্না করে টিফিন কোটে করে তরকারি পাঠাতাম, ভাত পাঠাতাম, তখন খুব কাজে লাগতো। দারুণ হয়েছে সকালের খাবার। হ্যাঁ রান্নাঘর থেকে পার্সেল তুই ঘরে বসে খাবি। আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে মা, কমে আসছে আস্তে আস্তে আর কি। এই দেখো দারুণ হয়েছে। ছোট্টাম্বিকে তো থ্যাংক ইউ বলে দাও। কে দিয়েছো এই গিফটটা? এটা কি তাহলে ইয়ে দিয়েছে, দাদা বৌদি দিয়েছে? হ্যাঁ দাদা বৌদি হতে পারে না? না ওরা অন্য প্যাকেটে দিয়েছে। ও না না, দাদা বৌদিরা এটা দেয়নি, দাদা বৌদিরা এই প্যাকেটটা দিয়েছে, এই প্যাকেটটা, এইটা দাদা বৌদিদের হাত। তাহলে আকাশ পাপড়িরা এই প্যাকেটটা দিয়েছে, আর দাদা বৌদিরা এই প্যাকেটটা দিয়েছে। এটা অন্য কেউ দিয়েছে জানো? মিথ্যা কথা। কমেন্ট করো না গো একটু দেখি দাঁড়াও। দেখো সুন্দর, হেভি হয়েছে। পার্থ দিয়ে থাকতে পারে, বাদাম। চলো পরেরটা খুলি। হাত ভাঙা যায়, একটা ভালো জিনিস আছে। এবার দেখাবো, এইরকম টাইপের দুটো পেয়েছি, তো দেখাই তোমাদেরকে কি আছে। এইটা তো তোমরা কালকের ব্লগে দেখেই নিয়েছো। এটা মল্লিকা দিয়েছে, সোনার আংটিটা। কমেন্ট করে জানিও কেমন হয়েছে, ভীষণ সুন্দর হয়েছে, আমার তো ডিজাইনটা খুব ভালো লেগেছে। আর এটা তারা একটা করে দেখাচ্ছি, কথা শেষ হতে। তো এই আংটিটার কিন্তু মেয়ের হাতে পুরো ফিটিংসও হচ্ছে, বুঝলে তো। আর এটা জানি না কে দিয়েছে, এটা রিয়াঙ্কা হতে পারে, মনে হচ্ছে। জায়গার নাম সেন্ট্রাল ব্যাংক, সরকার, রানাঘাটই হবে। রিয়াঙ্কা রানাঘাট থেকে, এটা রানাঘাট রিয়াঙ্কা হতে পারে। দারুণ হয়েছে ব্রেসলেটটা, স্টোন বসানো, দেখো রূপোর ব্রেসলেট, স্টোন বসানো, দারুণ হয়েছে, দারুণ। দাও পরিয়ে দিই। ওই হাত আমি হাত করব, এই হাতে বল, ওই হাতে তো তিনটে হয়ে গেছে। এই হাতে মত, এই হাতে, এই হাতেও তিনটে। সাদা
স্টোন বসানোর উপরে স্টোন বসানো। এ বাবা, ও এটা তুমি আমাকে দিয়েছিলে না? ওইটা পাপড়ি সেই 5 বছরের একটা, ওটা আলাদা ডিজাইন, এটা আলাদা, মানে এটা সিস্টেমটা এক কিন্তু ডিজাইন পুরো আলাদা। হেভি হয়েছে, এই যে পরিয়ে দিয়েছি, এটা রিয়াঙ্কাই দিয়েছে। থ্যাংক ইউ বলে দাও। থ্যাংক ইউ রিঙ্কু। এবার এই চলছে তো, একটু কমেন্ট করে দিও। আর রিয়াঙ্কা তুইও কমেন্ট করে দিস কি দিয়েছিস, আমি তো বুঝতে পারছি না কিছু। এটা হ্যাঁ এটা দাও। ভীষণ ভারী। আমি কি একটু help করবো? ওটা ওর খুব কাছের মানুষ দিয়েছে, তাই জন্য ছটফট করছে। হ্যাঁ এটা ওর পিসি দিয়েছে, পিসি আমার একমাত্র রাইবাগিনী ননদিনী। ডলি খুব কাজের জিনিস, খুব কাজের জিনিস দিয়েছে। জয়ী যেখানে যাবে একদম আমাদের দুটো টলি আছে, একটা আমার একটা সোমনাথের, মেয়েরটা পুরো আলাদা। আমি আমার জিনিসের মধ্যে আর যখন আমি মাঝে মাঝে দিদার বাড়ি যাই, সব স্কুল ব্যাগের মধ্যে জামা কাপড় নিয়ে এটাই করে এবার ওরা বেশি জিনিস নিতে পারবে। ওই খেলনা ঢুকায়, টেডি ঢুকায়, একদিনের জন্য একবেলা গিয়ে থাকে না, ওই একবেলা যাওয়ার জন্য লুডু ঢুকায়, টেডি ঢুকায়। এবার এর মধ্যে তুই শান্তি মতো জিনিস ঢুকিয়ে নিয়ে দিদার বাড়ি চলে যাবে। তাহলে থাকতে হবে, এটা নিয়ে গিয়ে যেদিনকে আমি অবশ্যই থাকবো, কেন থাকবো না? এটা নিয়ে যেদিন যাবো 5 দিন তোর এই টপটা পরে এর সাথে ম্যাচ হয়ে গেছে। ম্যাচ হয়ে গেছে দেখো। পারবি 5 দিন গিয়ে না থাকতে। সত্যি, আমরা তো জানোই মাঝে মাঝে ঘুরতে বেরিয়ে যাই, আর ঘুরতে গেলে না এবার খুব কাজে লাগবে। কতদিন ওই বড় টলি দুটো সোমনাথ নেবে, এই টলিটা নিয়ে আমি থাকলাম। কতদিন যায় না, যাই না, যাবো। এর ভিতরে আরেকটা চেন, দারুণ হয়েছে, দারুণ। থ্যাংক ইউ পিসি, যদি দেখে থাকো। পিশান পিসি পিসান দুজনকেই থ্যাংক ইউ, কি ব্যাপার? দারুণ আরেকটু হয়েছে। যাবে ও বাবা, বিশাল কাজের জিনিস গো, বেবি এই যে ছবি, বিশাল কাজের জিনিস। হ্যাঁ ছবি, হ্যাঁ বিশাল কাজের জিনিস। শোন কাছে জিনিস পড়বে না, বেলুন থেকে যাবে। আরে ফের কিচ্ছু হবে না। থাক, ছেড়ে দে। এবার দেখ, কেন এবার কি কি এবার বড় বড় গুলো আছে, শেষ হয়ে যাচ্ছে কিন্তু। আর মাত্র দুটো, হ্যাঁ ভালো লাগে না। গিফট পেতে খুব ভালো লাগে। প্রায় 12 জন মতো আসেনি। ভিডিওটা শেষ হলে আমাকে একটু সুই সুতো কাজটা প্রায় 10-12 জন আর আসে, ওটা সুই সুতো না রে, মানে ইয়েদেরকে ধরে। আমার যা আসতে পারিনি, ও বাপের বাড়িতে রয়েছে, আমার ভাসুর আসতে পারিনি, বোম্বেতে রয়েছে, ওগুলো তো রয়েছে। প্লাস এই যে একদিনের হেরফের, আজকে রাতে আসার কথা, হ্যাঁ। কালকে নামবে। সোনালি দি, পায়েল দি, ইতিদি, এরা সব নাচের ম্যাডাম। এটা কাঠটা খুললাম, এটা মনে হয় ইয়েরটা, ওই যে মামা মামি। এটা হচ্ছে আমাদের সোনা দাদা বৌদি। কত গিফট দিয়েছে, কত গিফট। এই দেখবি না, মামা বলে কথা, থাক এটা থাক, পরে খুলবো, পরে খুলবো এটা। আর তো গিফট দিই। মামা বলে কথা, মামা বলে কথা। মামার বাড়ি একমাত্র মামা তোমার, একটাই মামা, সোনা মামা। বাবা লে, আমরা এবারে গান করবো। খুলে দাও আমি গান গাই। খুশি হয়েছে জয়ী এটা দেখে গো। আমি এটা এরকম দরকার ছিল। খেলনা নেই এখন, হ্যাঁ নেই নেই নেই, না ছোটবেলায় আমার ছিল ছোটবেলায়, আমার আমার তিন একদম ভীষণ ছোট। ভীষণ ছোটবেলায় ছিল। হ্যাঁ তোর ছিল একটা, তবে সেটা তখন 1 বছর বয়স তখন ছিল। ওই খাওয়ানোর জন্য, চুপ করানোর জন্য কেনা হয়েছিল। এটা চার্জে দিয়ে যাবে, এটা অনেক ভালো। ওটা একদম কম সময় ছিল। দাঁড়া এটা পাওয়ার, ও দাঁড়া ব্যাটারি। দাদা গান দেবে না মামা, বাবা মামা ওই নিজে দেখ। গানে। ওরে বাপ, গান গায়, শুধু গাইতেও পারবি তুই। এই ব্যাটারি লাগাতে হবে নাকি? এত হালকা মনে হচ্ছে ব্যাটারি নেই। ও না, এটা কারেন্টে বসিয়ে, এইটাই ছোটটা কি করে যাবে কারেন্টে অত দূর? ওটা তো মাইক্রোফোন, এটা তো মাইক্রোফোন না। ওইটা কি, আরেকটা কি ছিল? দাও দাও। এটা তো চার্জে দিতে হবে, তাই চার্জ দিয়ে নিতে হবে। এটা ব্যাটারি আছে মনে হয়। ব্যাটারি আছে, চলছে না যে, যা। চলছে না বৌদি। আর দাদাকে জিজ্ঞেস করে নিবি কিভাবে। তুমি একটু ওখানে এইটার ব্যাটারি পাল্টাতে গেলে আবার এই দেখো না। দিয়ে খুলতে হবে, অনেক ঝামেলা আছে। ওটা খুলে রাখো তো ব্যাটারি। এখানে কিভাবে নাকি একটু চার্জ দেওয়া স্ক্রু ড্রাইভার দিয়ে খুলে ব্যাটারি লাগাতে হবে। যদি শুধু চার্জেবল হতো ভালো হতো। এটা তো শো, দাদা
না না, এই যে পাওয়ার অপশন রয়েছে এখানে, পাওয়ার দিয়ে আগে অন করতে হবে, তারপর কিন্তু হচ্ছে না, চার্জে বসিয়ে দিই, বুঝলে? আমার ব্যাটারি আছে তো, শুধু শুধু কি চার্জ হবে? চার্জের পয়েন্ট আমাদের একটা স্ক্রুড্রাইভার ছিল তো ছোট, এই তো চার্জের পয়েন্ট। এইটা দিয়েছে কেন? চার্জের পয়েন্ট না থাকলে এই যে দেখছো না, এই যে ওই যে কোন তোদের ফ্ল্যাগ আছে, ফ্ল্যাগ নিয়ে আয়, ওখানে পাওয়ার ব্যাংকটা নিয়ে আসো, সবচেয়ে ভালো পাওয়ার ব্যাংকটা নিয়ে আসো। কোথায় রয়েছে? কোথায়? এই প্রথমটা দেখো তো। এটা হ্যাঁ মনে থাকতে পারে, একটা নীল রঙের ফোনের মতো পেতে পারো। দাও দাও। এবার পাওয়ার টেপো। দাঁড়া, বাবা তারপরে এটা চার্জে, এই তো এটা নিয়ে ইউজ করবে। হ্যাঁ, পাওয়ার ব্যাংক দিয়ে পাওয়ার ব্যাংক দিয়ে খেলবে, তাই না? গান কর, কোথায়? দাঁড়া কর, এটা দিয়ে গান কর আর তুই কথা বল, সব একসাথে কর। হ্যালো, একসাথে হবে না, কেন হবে না? একসাথে হবে। এই তো তুমি বাজাও, গাও গান করো, তুমি বাজাও বাজাও। হ্যালো হলো তো। আচ্ছা তুমি সারে গামা করো, ও সারে গামা আমি বলো। সারে গামা। দাও তুমি দেবো, সারে গাও। কোথায় গেল? হ্যালো 1 ঘন্টা হ্যালো হ্যালো হ্যালো। হচ্ছে এগুলো ফাংশন আছে, বললে তো হবে না। হ্যাঁ, আমাদেরকে এবার গানে হচ্ছে, এই যে ভলিউম, হ্যাঁ সবগুলোই ফাংশন আছে, দারুণ হয়েছে। এই পাওয়ার ব্যাংকটা লাগিয়ে নেবো, আমরা দিয়ে চালাবো। ডগ ডগ না, ডগ লেখা বার্ড। হ্যালো, হ্যাপি হয়েছে, হ্যাপি আচ্ছা হয়েছে। আচ্ছা, সব আলাদা আলাদা ফাংশন আছে, এতগুলো যখন হ্যাঁ। পয়েন্ট আছে। আগে মামাকে থ্যাংক ইউ বল, তুই পাওয়ার বক্স কর, মামাকে বল থ্যাংক ইউ মামা। থ্যাংক ইউ মামা। হেভি হয়েছে, হেভি হয়েছে। এরা যে কি করবে ভিতরে আর কি আছে দেখো, তোমরা এটা জানো না এরা দুটোতে মিলে কি করবে এসব। আমার এটা খুব দরকার ছিল। ওই দেখো, ওর খুব দরকার ছিল ওটা, বুঝেছো তো, দরকার ছিল। একদম মনে হচ্ছে না। দাঁড়া দাঁড়া, ও বাবা সুন্দর হয়েছে। রে বাবা, আচ্ছা এখন কিন্তু জায়গা খুলছি সবই বৌদি। হ্যাঁ এই ব্যাগটা থেকে সবই, পুরো ব্যাগটা ধরেই বৌদি দিয়েছে, খোলো আগে। মানে মাওর মামা মামি আর কি। হলো আগে, পরে কথা বলো। ঠিকই তো। ঠিকই তো। দেখো নাকি দেখ ওইটাকেও মানে হারিয়ে হয়ে গেল এবার, কিন্তু এইটাই ভালো হবে, ছোট্ট দুটো। না না, ওইটা তো জামা কাপড় নেওয়ার জন্য, টুর যাবি, ওটা জামা কাপড় নেওয়ার জন্য টলি, এটা জামা, এটা টলি না, টলির মতো দেখতে। এটা খেলার এটা টলি না, টলি না। আমি এই দেখো ছবিটা দেখো, এটা টলি না, এটা অন্য কিছু, আমি এখনো বুঝতে পারছি না কি। দাঁড়াও, এটা টলি না, কি এটা দেখি, ড্রেসিং টেবিল। তুমি আগে খোলো। হ্যাঁ ড্রেসিং টেবিল মনে হচ্ছে। এই দেখো কানের ঝুলিয়েছে, চিরুনি রেখেছে, ক্রিম রেখেছে। তুমি পরে দেখো, আগে খোলো। আগে দেখে নিতে হবে, নাহলে বুঝবো কি করে। কোথায় সেট বাবা? বিউটি সেট। বিউটি সেট। এটা তুমি তোমার সাজুগুজুর জিনিস এটার মধ্যে হ্যাঁ হ্যাঁ স্ট্যান্ড করে রেখে দিতে হ্যাঁ পারবে। হ্যাঁ। ওই মা ওটার মধ্যে রেখে এটা দিতে তো সব। খোলা ভালো। আরে এগুলো সেট করতে হবে, সেট করতে হবে, সেট করতে হবে, সেট করতে হবে। সেট করতে হবে। মাথা থেকে সব বারো করে বুদ্ধি করে। এই দেখ, এই দেখ ও বাবা, ও মা একটা খেলনা দিয়েছি। চিরুনি, এই দেখ আয়না, খেলনা টাইপের, ওই খেলনা টাইপের। দেখেছিস এইটা কি? সেট করাই ওই যে স্প্রে 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 স্প্রে। ও দেখাচ্ছে, আমি কিছু বুঝি না, ওঠা এই সব দেখো জানি। চিরুনি। এই দেখ, এটা হেয়ার ড্রায়ার, ওই যে চুল শুকাও। এটা এটা ঘড়ি, কিউট কিউট জিনিস। কিউট কিউট জিনিস, দারুণ হয়েছে। সেট, টয় সেট, টয় সেট, টয় সেট।
টলিটা বিউটি টয়স এই যে এইটা কি টানা যাবে? হ্যাঁ এই দেখো, এর মধ্যে তুই জিনিসও রাখতে পারবি, এগুলো সব অন্য কোথাও রেখে এটা অন্য এদিকেও ইউজ করতে পারবি। এই ছবিটা দেখ না কোথায় গেল, ছবিটা দেখে সেট করতে হবে, যেরকম করে সেট করবি। ও তাহলে তো এইটা দাঁড়াবে। হ্যাঁ খুলে দাঁড় করে সেট করতে হবে। এখানে তো দাঁড়ানোর ইয়ে আছে। এই দে এইটাকে ও এইভাবে জোর করব না, পরে পরে বুঝতে পারবো। সেটা টিপে দিও না কিন্তু। না না ভেঙে চলে যাবে বাবা, পরে ঠান্ডা মাথায় দেখতে হবে বুঝলে, সময় নিয়ে। জিনিসটা কিন্তু অনেক সুন্দর। ওইগুলো পায়া হবে। হ্যাঁ এই যে পায়া হবে এগুলো, সময় নিয়ে ঠান্ডা মাথায় সেট করতে হবে। দারুণ হয়েছে, একদম অন্যরকম। এর আবার ব্যাটারি কেন, কিছু একটা হবে নাকি? কোনটা এই যে ব্যাটারি, কিছু একটা হবে মনে হচ্ছে এখানে। এই দেখো সাউন্ড বেরোনোর, কি সাউন্ড বেরোনোর, এরকম ব্যাটারি কিছু একটা হবে। কি হবে না জানা থাকলে চলো দেখে যাই। এইটা কত সাজার জিনিস। এই দে মালা, এইটা মালা তো দিদা পড়বে এই মালাটা। আরে এর ভিতরে সাজিয়ে, এর ভিতরে রাখার জন্য। হ্যাঁ এটা গয়নার মেকআপ বক্স না। এই দেখো চুলের গার্ডার, এই দে আংটি, এই যে আংটি। এটা আটকাচ্ছে না, এটা খুললে ভালো। মাথা থেকে বেরিয়েছে। হ্যাঁ একদম ইউনিক জিনিস, খুব সুন্দর হয়েছে, আনকমন পুরো। ও বিশাল খুশি এটা পেয়ে। সব বন্ধ হয়ে যাচ্ছে। হ্যাঁ এবার টিভি সব বন্ধ, এবার থেকে এইগুলো নিয়ে থাকতে হবে কিন্তু। আজ এটা কে এসেছে আমাদের বাড়িতে? আদর্শিনী নাকি? এটা কি আদর্শিনী? এটা আদর্শিনী এসেছে দেখো। আর খুলছে না গো, কিছু হবে? আরে খুলবে। এই দেখো বন্ধুরা, এটা কিন্তু দাদা বৌদি দিয়েছে, ওই ব্যাগের মধ্যেই ছিল। খুব সুন্দর একটা টেডি। আস্তে চুপ কর। নে ও আংটি কোনোদিনই পড়তে পারবে না। এটা নিয়ে ঘুমাবি রাত্রিবেলা, এটা বিছানাতে রাখবো। এর চোখগুলো ঢেকে রাখো। এটা টলিতে হেলান দিয়ে রাখি। দেখো আমার এইবার আকাশ পাপড়িকে দিয়ে আজকের ভিডিও শেষ হবে। আর আমার মনটা কাল্লা পড়ে যাবে। কমেন্ট চলছে গো, দেখতে পাও কিছু না? চলো আকাশ পাপড়ির ওই ব্যাগটা দিয়েছে, এবার এটা খুলবো। আচ্ছা না, এই ভিডিওটা আকাশটা ওয়েট করে আছে এই সিনটার জন্য, তো স্কিপ করছি, জল টল খাচ্ছি, ওদের ব্যাগটা খুলবো বলে চিৎচিৎ করছে। স্কিপ করবি না। এই উপরেরটা করবে। এই যে তখন তো বের করলি, এবার এটা আটকাবে। হ্যাঁ এটাও রয়েছে, এখানটা কিছু একটা হবে, নাহলে ওরকম ব্যাটারি কেন। চলো আকাশ পাপড়ি খুলি খুলি খুলি। দারুন দারুন, মানে এরা আকাশ পাপড়ি আর বৌদি দুজনে মিলে প্ল্যান করে নিয়েছে। তো আমি হারমোনিয়াম দেব, তুই গিটার দিবি। হ্যাঁ দুজনে প্ল্যান করে এসেছে যে আমরা হারমোনিয়াম দেবো, তুই গিটার দিবি। তোরা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বাজবে। এখানে হাত দিয়ে বাজাই না ওরকম ঝরে ঝরে। এই দেখ, এই দে, এই দে, এইটা এইটা দেখছিস, এটা দিয়ে হাত দিয়ে বাজায় না, এরম করে নিতে হয়, ওরম করে না, এরম করে নিতে হয়। এরম করে নিয়ে এই যে এই দিক দিয়ে না, এই দিক দিয়ে বের করো। এ নাও, এবার বাজাও আস্তে আস্তে, এরম করে ধরো। হ্যাঁ এটা কি হবে? পছন্দ? ওটাকে রাখো রাখো, ওখানে রাখো। দারুণ হয়েছে, দারুণ। ওর গিটার কিন্তু ছিল না, কখনো ছিল না গিটার, এই প্রথম গিটার হলো। দারুণ হয়েছে।
বাবা নতুন স্কুল ব্যাগে ওই হয়েছে, ওই ব্যাগটার সাথে ম্যাচ করে গেছে কালার স্কুল ব্যাগটার সাথে। ওই যে ব্যাগটা যখন বৌনি হবে তখন এই টিফিন বক্সটাও বৌনি হবে, স্কুলে নিয়ে যাবে টিফিন। ও এটা টিফিন বক্স না, এটা তো ইয়ে, এটা তো খুলে গেল। তুই ওইগুলোই দেখে যাচ্ছিস, এগুলো দেখবি না আর পরের গুলো? আচ্ছা ওটা পরে রাখো, এখন আগে দেখে নাও। ও একটা গিফট পেয়েছে, ওইটা নিয়ে ওগুলো তো ক্যামেরা অফ করে পরে তো সারাদিন তো এগুলো নিয়ে পড়ে থাকিস আজকে। হ্যাঁ এখন দেখে নেই সুযোগে। এটা হচ্ছে কিছু রাখতে পারবে, বুঝলে, দরকারি ওর জিনিসপত্র কিছু, ওর সাজার জিনিস বলো বা ওর কোনো পেন্সিল টেন্সিল টাইপের বলো, পেন টেন বলো, এইগুলো রাখতে পারবে। খুব সুন্দর একটা ব্যাগ, এটা ব্যাগ দারুণ হয়েছে ব্যাগটা, পিঙ্ক কালারের ওপর। তোমার ব্যাগ এই দেখো, একটা জলের বোতল মিল্টন, দারুণ হয়েছে জলের বোতলের কালারটা। নাও তোমার জলের বোতল। এই জামাটা পরবি আর এই হ্যাঁ ওই জামার ওই যে গাউনটার সাথে ম্যাচ হয়েছে। এই তো এইবার পেয়েছি টিফিন বক্স। নতুন স্কুল ব্যাগটা যখন বৌনি হবে একবার এই টিফিন বক্সে করে টিফিন পাঠাবো স্কুলে। তবে এইসব টিফিন বক্সে করে স্কুলে যদি একটু চাউমিন ম্যাগি এসব নিয়ে যায় ভালো লাগে। মানে বাউলি, এর মধ্যে করে বাউলি কে নেয়, এর মধ্যে করে চাউমিন নিয়ে যেতে হয়, ম্যাগি নিয়ে যেতে হয়, বাউলি তো নেয় না কেউ বলো। ডিম সিদ্ধ কেক পাউরুটি এসব নিয়ে যায়। কেক আমি যাই বাউলি। দারুণ হয়েছে, দারুণ। তাহলে আমাকে কালারটা খুব সুন্দর হয়েছে। লুচি আলু ভাজা নেই? হ্যাঁ এর মধ্যে লুচি, এর মধ্যে আলু ভাজা। খুব সুন্দর সেট, খুব সুন্দর সেট। ও এটা ওর বোনটা গিটারেই পড়ে রয়েছে। নাও এইবার এটা কি? স্টাডি টেবিল, দারুণ হয়েছে স্টাডি টেবিলটা, পিঙ্ক শেড। দেখো এইটা দিয়ে আজকের ব্লগ, কিন্তু মানে ব্লগ তো না, আজকের গিফট আনবক্সিং শেষ হলো। পিঙ্ক কালারের উপর এখানে দেখো একটা গোল করা রয়েছে, এই সাইডেও একটা খাঁজ রয়েছে, দারুণ হয়েছে। বেশ বড় সড়ো আছে, বেশ বড় সড়ো। এইগুলো কি? ওখানে পেন টেন রাখার জন্য। এইখানে গোলগুলো কি? রবার টবার রাখবা। জলের বোতল রাখবি? হ্যাঁ জলের বোতল রাখবি, রবার রাখবি, এখানে পেন্সিল। পড়ার সময় জল খায় না? হ্যাঁ হাত রেখে লিখবি ওটা। তো চলো বন্ধুরা, আজকে তাহলে এখানেই শেষ করে দিচ্ছি, আর কথা বাড়াচ্ছি না। কখন হলো? 1 ঘন্টা 3 মিনিট। টাটা টাটা টাটা, আবার পরে কালকে দেখা হচ্ছে। এডিট করে কি হবে বুঝতেই পারছি, এডিট করে এটাই থাকবে, কিছু তো করার নেই। টাটা টাটা, লাভ ইউ অল। থ্যাংক ইউ ফর ওয়াচিং। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আমার থেকে অ্যাডভান্স আমার মেয়ে। দাঁড়া আসছে আগামী প্রজন্ম আসছে। টাটা।